ধরনের কর্মসূচি হয়েছে এবং আপনারা এই এই মৃত্যুকে কিভাবে নিচ্ছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা ব্যক্তিগতভাবে শোকাহত, আমরা স্তব্ধ আমাদের প্রিয় নেত্রীকে হারিয়ে। আপনারা জানেন বিগত 5টি বছর আমার প্রিয় নেত্রীকে কারাগারে বন্দী রেখে, মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে বন্দী রেখে তারা চেয়েছিল তিলে তিলে মৃত্যুবরণ যাতে করে বেগম খালেদা জিয়া। গতকালকে 6টায় তাদের আশা পূর্ণ হয়েছে। আমাদের প্রিয় নেত্রীকে আমরা হারিয়েছি, আমাদের গণতন্ত্রের মাকে আমরা হারিয়েছি, এই দেশ এই জাতি তার অভিভাবককে হারিয়েছে। আমরা শোকাহত। আমরা কালকে রাত্রে, গত রাত্রে হাজার হাজার নেতাকর্মী, আমাদের নেতাকর্মী সেই সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং আজকে সকালেও আমাদের ট্রেন বাসে করে হাজার হাজার নেতাকর্মী শেষ বিদায়ে, খালেদা জিয়া দেশ নেত্রীর শেষ বিদায়ে জানাজায় শরীক হওয়ার জন্য হাজার হাজার লোক গাজীপুর থেকে আমরা সংসদ ভবনের দিকে রওনা হচ্ছি এবং আমাদের তার শেষ বিদায়ে আমরা শরীক হব এবং দেশবাসীর কাছে আমার প্রিয় নেত্রী, দেশ নেত্রী, গণতন্ত্রের মা, বাংলার অভিভাবক বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই এবং আল্লাহ যেন ওনাদের বেহেশতের সর্ব উচ্চ মৌকান দান করে, এই আশা করে আমার কথা আমি শেষ করছি। গতকালকে থেকে আসলে যে বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী এবং যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, যিনি গতকালকে যে মারা গিয়েছেন খালেদা জিয়া, সেই মৃত্যুতে আসলে গাজীপুর মহানগর বিএনপি এবং জেলা বিএনপি তারাও কিন্তু আসলে শোকাহত এবং বিভিন্ন উপজেলায় বিভিন্ন যে দলীয় কার্যালয়গুলো রয়েছে সেখানে কিন্তু আসলে মিলাদ হয়েছে, কোরআন তেলাওয়াত হয়েছে এবং সেখানে তাদের যে সুখের যে একটি ছায়া সেটি কিন্তু আমরা দেখেছি। সেখানে নেতা কর্মীরা বিভিন্ন জায়গা থেকে এসে এখানে তারা জড়ো হচ্ছেন এবং আজকে যে বেগম খালেদা জিয়া যে জানাজা হবে সেই জানাজাকে উপলক্ষে করে আসলে গাজীপুরে যে বিএনপি সকল নেতৃবৃন্দরা বিভিন্ন 5টি জেলা এবং মহানগর থেকে তারা পর্যায়ক্রমে যাচ্ছে। আমরা যেটা দেখেছি গতকাল রাতেও কিন্তু বিএনপি নেতাকর্মীরা সংসদ ভবনের উদ্দেশ্যে তারা গিয়েছেন এবং আজকে সকাল থেকে এখানে যাচ্ছেন। আমরা আরেকজন নেতার সাথে একটু কথা বলবো। আসলে আপনারা তো গতকালকে থেকেই যে ঢাকার উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছেন এবং যাচ্ছেন, এই ক্ষেত্রে আসলে যে বিএনপির যে আপনাদের যে কর্মসূচি সেই কর্মসূচি কিভাবে আসলে এই ঢাকার উদ্দেশ্যে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন? আমরা বিভিন্ন নেতা কর্মীদেরকে বাস দিয়েছি যাওয়ার জন্য, আমাদের ট্রেন বিভিন্ন যার যার ব্যক্তিগত গাড়ি দিয়ে যার যার মতো চলে যাচ্ছে। আর আপনারা জানেন আমাদের কেন্দ্রীয় যেই কর্মসূচি দিয়েছে আমাদের গাজীপুর যে পার্টি অফিস, সেখানে আমরা গতকালকে থেকে 7 দিনের যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি পালন করেছি। পার্টিতে কোরআন খতম এবং ওই পতাকা অর্ধনির্মিত সেই কাজগুলি, দলীয় যে কর্মসূচি সেগুলি এখানে বাস্তবায়ন হচ্ছে। শুনছিলেন আসলে বিএনপির যে গাজীপুর মহানগরের যে কার্যালয়, সেই কার্যালয়ে আসলে বেগম খালেদা জিয়ার যে মৃত্যুর যে ব্যানার সেটা কিন্তু টানিয়ে দিয়েছেন এবং সকাল থেকেই এখানে যে কোরআন তেলাওয়াত সেটা কিন্তু আজকেও রয়েছে এবং উপজেলাগুলোতে আসলে বিএনপি নেতাকর্মীরা প্রত্যেকটি উপজেলায় যে বিএনপি কার্যালয় রয়েছে সেখানেও কিন্তু আসলে কোরআন তেলাওয়াত চলছে বলে জানিয়েছেন। এই ছিল আমার কাছে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যে গাজীপুর মহানগর বিএনপি এবং জেলা বিএনপি নেতাবৃন্দরা যে